আজান, আজান তুই কিন্তু ভুল করতেছিস আজান, আজান। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস, হ্যাঁ, যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামতো করতে হয়। আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম, মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্য। অনেকদিন বাঁচবেন আপনি, বাকি আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আমি আছি, একটা স্টেশনে বসে আছি। জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কে বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না, হয়তো তিনি ভুল কিছু বলেন। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। স্যার, আমার মদের ঠেকাটা বন্ধ করে দিয়েছে। আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়েগুলো চলবে না। বাজার কমিটি চাঁদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আমাদের সব দান্দার মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার, বালুমহলের ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোনো নেতার বাপের না। আর তোমার রাতের ঘুম হারাম করলো কে? আজান, 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 আজান। আরে আরে, লোহাগড়ের মানুষকে একটা নামই মুখস্থ করে রেখেছে, আজান, আজান, আজান। পঙ্গপালের মতো আমার সাজানো বাগানে মুখ রাখছে ছেলেটি। ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি। ওসি সাহেব ব্যবস্থা নেবে, ওর গাড়ি সিলগালা করে দেবে এবং ওকে এমন কেসে আটকিয়ে চালান করে দেবে যে ওর দাম্ভিকতা সব মাটির সাথে মিশে যাবে। স্যার আমি এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আইন? আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে।
আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন আমি এসে আপনাকে স্যালিউট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে পারি স্যার? হ্যালো ভাইজান, আজান, আজান তুই কিন্তু ভুল করতেছস। আজান তুই আমার ভাইরে চিনোস না। আমার ভাই কামরুজ্জামান। আবারে আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমারে মারছস, তোরে এই লোহার ঘরের মাটিতে জানতো পুরাই মারবো। কামরুজ্জামান তাকদির লেখে না কামাল, তাকদির লেখে ওপরওয়ালা। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান, আজান তুই কিন্তু ভুল করতেছস আজান। আজান কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? এই আপনারা কেউ দেখেছেন কে মেরেছে ওকে? এই লোহা গোনায় আইন নিয়ে কি তামাশা হচ্ছে? কে মেরেছে কামালকে? দিনে দুপুরে একটা মানুষকে বাজারে মেরে ফেললো। স্যার আমি মারছি। তুমি মারছো? স্যার আমি মারছি। স্যার, ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি মারছি। আমি মারছি, আমি মারছি, আমি মারছি, আমি মারছি, আমি মারছি।